দুপুরে খাওয়া শেষ করে আমরা কচুবেড়া লঞ্চে নেমে আমরা সাগরে যাওয়ার রওনা দিয়েছি। সাগর কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য পৌঁছে গেলাম কপিলমুনি আশ্রমে। কপিলমুনি আশ্রমের পেছনে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল। ওখান থেকে আমরা হেঁটে সাগরে স্নান করতে যাচ্ছি। তো সাগর মেলা সামনে, তাই সাগরে মেলার উদ্দেশ্যে প্রচণ্ড বাঁশ পড়ে গেছে। ওগুলো তো সব প্যান্ডেল হয়, যেখানে সবাই ভক্তগণরা এসে বিশ্রাম নেয়। অনেকে ওখানে স্টে করে, রাত্রে থাকে, দেখতেই পাচ্ছি। তারপর সমুদ্র পাড়ে পৌঁছে গেছি। মেলার দোকানদারি প্রচণ্ড আছে, লোক ঠিক অতটা নেই। শেষমেশ আমরা সাগরে পৌঁছে গেলাম। সাগরের জলে খুব সুন্দর ছিল জলটা, কিন্তু জলটা ওই সময় প্রচণ্ড কাদো তোলানো জল ছিল, আর এতটাই বালি নেই, শুধু কাদো। সবাই দেখছে তো কিভাবে, দাঁড়াতেই পারছে না, এত মানে পার তলা এত শক্ত কাদো, হুড়কে হুড়কে সবাই পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা। আর জলটা মাঝারির দিকে জলটা পরিষ্কার, ধারের দিকে জলটা প্রচণ্ড কাদো জল ছিল। আমিও তো হুড়কে যাচ্ছি, প্রচণ্ড হড়কা, ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আর কি মাটি হড়হড়া, যেমন হুড়কে পড়ে যাচ্ছি। আমি ক্যামেরাটা রেখে এসে একবার স্নান করবো ডুবে। কেনাকাটা হলো, আমিও একটা ছোট কিনে দিলাম, নন্দী মহারাজ। চল 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 ভাই, চল আস। আগে এগুলো কিছুই ছিল না, আমি যখন আগে এসেছিলাম। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রচণ্ড পরিমাণে মাছ আছে। এই তো এটা কপিলমুনি আশ্রমের ঠিক পিছনেই ধর্মশালা ছিল। ধর্মশালা অনেক রুম আছে, ছোট ছোট করে রুম, প্রচণ্ড রুম, এবং সাজানো গোছানো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লেগেছে আমার ভিতরে ঢুকে। তাই তোমাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধর্মশালাটা আছে রয়েছে।
তাই নেক্সট কোনোবারে গেলে আমি আশ্রমটার ভিতরে ঢুকে ঘুরে দেখাবো। আমরা ওখান থেকে ঘুরে কচুবেড়া ঘাটে আবার ফিরে এলাম, আবার লঞ্চে উঠে কচুবেড়া ঘাট থেকে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিতে নিতে সাথে সাথে আমাদের বেগুনি আর মুড়ি এসে গেল, গরম গরম বেগুনি মুড়ি টিফিনে। বেগুনি মুড়ি খেতে খেতেই তারপর শুনলাম নামখানায় পৌঁছে গিয়েছি। তাই নামখানার ব্রিজটা রাত্রে ভিউটা দেখালাম, কীভাবে রাত্রে ভিউ ওটাই দেখি। তারপর আমরা গান দেখে গান শুনে আমরা সময় কাটিয়েছি, ভিডিও দেখে দাদারাও সঙ্গে ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম, পৌঁছে রামগঙ্গা ঘাটে ট্রলার থেকে মাছ উঠছে। ওটা সবাই বললো হাইব্রিড মাছ ছিল। আমি যখন বেরিয়ে দেখি